আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামের নবম শ্রেণীর জীবন ও জীবিকার প্রথম অধ্যায় অর্থাৎ আর্থিক ভাবনার দ্বিতীয় পর্বে সবাইকে ওয়েলকাম করছি। আমি নোমান বিন মুক্তার। আর্থিক ভাবনার প্রথম পর্বে আমি আর্থিক ভাবনার পুরো ক্লাসটা শেষ করে দিয়েছি, কিন্তু 30 পৃষ্ঠার যে বিনিয়োগ পরিস্থিতি 3 আছে সেটার ম্যাথগুলো আমি সলভ করে দিইনি। আজকের পর্বে আমি বিনিয়োগ পরিস্থিতির ম্যাথগুলো সলভ করে দিব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। জনাব উপল তার সঞ্চিত 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, তার জন্য 3টি বিকল্প রয়েছে। এই যে উক্ত 3টি বিকল্প রয়েছে। জনাব উপল তার সঞ্চিত 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে চান, অর্থাৎ 2 লক্ষ টাকাটা তার কাছে বর্তমানে আছে, বর্তমান ভ্যালু, অর্থাৎ 2 লক্ষ যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে তার কাছে টাকাটা আছে। এখন উনি এই 3টা বিকল্পের ম্যাথ সমাধানের মাধ্যমে যেই বিকল্প থেকে 3 বছর পর মুনাফার পরিমাণ বেশি আসবে সেই বিকল্পটা উনি সিলেক্ট করবে এবং সেটাতে বিনিয়োগ করবে। তাহলে এখন আমাদের কাজ হবে এই 3টা বিকল্পের ম্যাথটা সমাধান করা। বিকল্পগুলোর ম্যাথটা তোমাকে উক্ত সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। সূত্রটি হলো FB ইকুয়াল PB ইন্টু 1 প্লাস I বাই M টু দি পাওয়ার N ইন্টু M। এখানে FB হলো ভবিষ্যৎ মূল্য, PB হলো বর্তমান মূল্য, I হচ্ছে সুদের হার, M হচ্ছে মুনাফা হিসাবায়নের সময়কাল বা বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। M এর প্রকৃত নাম হচ্ছে কিন্তু বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। তোমাদের বইয়ে যেহেতু মুনাফা হিসাবায়নের সময়কাল দেওয়া হয়েছে তাই আমি M এর মান ধরলাম মুনাফা হিসাবায়নের সময়কাল, আর N হচ্ছে সময় বা বছর। যেহেতু প্রশ্নে ফিউচার ভ্যালু সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানতে চাওয়া হয়েছে, তাহলে প্রেজেন্ট ভ্যালুটা দেওয়া আছে। এই যে 2 লক্ষ টাকাটা আছে সেটা হচ্ছে বর্তমান মূল্য, এক তো সূত্রের এক, আর সুদের হারও দেওয়া আছে, সময়কাল N সেটাও দেওয়া আছে, কিন্তু M এর মানটা দেওয়া নাই। এখন M এর মানটা কিভাবে নির্ণয় করবা? কোয়েশ্চেনের দিকে তাকাও। মুনাফা হিসাবায়নের সময়কালে দেওয়া আছে দৈনিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক। প্রথম বিকল্পে মুনাফা হিসাবায়নের নাম দেওয়া আছে হচ্ছে দৈনিক, তাহলে দৈনিক মানে হচ্ছে 365 দিন, তাহলে 365 দিন, তাহলে সূত্রে M এর মান বসবে হচ্ছে 365। দ্বিতীয় বিকল্পে দেওয়া আছে হচ্ছে অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে আমরা জানি হচ্ছে বছরের অর্ধেকটা সময়, অর্থাৎ 6 মাস। তাহলে 1 বছর সমান 12 মাস হলে তাহলে 12কে তুমি 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে সূত্রে M এর মান বসবে হচ্ছে 2। ত্রৈমাসিক মানে আমরা জানি হচ্ছে 3 মাস। 1 বছর সমান 12 মাস যদি হয় তাহলে 12কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে সূত্রে M এর মান বসবে হচ্ছে 4। তাহলে চলো উক্ত সূত্রের সাহায্যে আমরা বিকল্পগুলোর ম্যাথ সমাধান করি। বিকল্প 1, বিকল্প 1-এর নাম হচ্ছে ব্যাংকে মেয়াদি আমানত। মুনাফার হার দেওয়া আছে 9%। মুনাফার হারকে I দ্বারা প্রকাশ করা হয়, তাহলে I ইকুয়াল 9% দেওয়া আছে। এখন ম্যাথের বেলায় তুমি পার্সেন্টটা রাখতে পারবা না, তাহলে এটাকে ভেঙে দিতে হবে। ভেঙে দেওয়া মানে হচ্ছে তুমি 9কে 100 দ্বারা ভাগ করে দাও, ভাগ করলে হয় 0.09। এরপর দেখো মুনাফা হিসাবায়নের সময়কাল হচ্ছে দৈনিক, অর্থাৎ সূত্রে M এর মান, অর্থাৎ M ইকুয়াল হচ্ছে দৈনিক, দৈনিক মানে হচ্ছে 365 দিন, 365। বিনিয়োগের সময়কাল, বিনিয়োগের সময়কাল হচ্ছে 3 বছর, তাহলে N ইকুয়াল 3, অর্থাৎ বছর সংখ্যা বা সময়। তাহলে নির্ণয়ের বিষয়বস্তু হচ্ছে 2 লক্ষ টাকা আজকে বিনিয়োগ করলে 3 বছর পর বিকল্প 1 থেকে কত টাকা পাওয়া যাবে। FB সমান হচ্ছে হোয়াট, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য কত হবে 2 লক্ষ টাকা, সেটা নির্ণয় করতে হবে। দেখো FB নির্ণয়ের আমরা একটা সূত্র জানি, FB ইকুয়াল PV ইন্টু 1 প্লাস I বাই M টু দি পাওয়ার N ইন্টু M। এখন যা যা মান আছে সবগুলো সূত্রে বসিয়ে দাও। PB মানে বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত? 2 লক্ষ টাকা। উপল সাহেবের হাতে বর্তমানে কত টাকা আছে? এই যে 2 লক্ষ টাকা আছে, তাহলে বর্তমান মূল্য হবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ইন্টু 1 যোগ আয়ের মান কত পেলাম? 0.09। M এর মান পেলাম হচ্ছে 365 টু দি পাওয়ার N। N এর মান হচ্ছে 3 গুণ M এর মান হচ্ছে 365 ইকুয়াল 2 লক্ষ টাকা যা আছে রাখো। এখন তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। 0.09কে 365 দ্বারা ভাগ করে দাও। 0.09 ভাগ 365, যেই মানটা পাইছো এখানে 1 আছে না, তাহলে যে মানটা পাইছো ওটার সাথে 1 যোগ করে দাও, যোগ 1।
তাহলে দেখো এখানে আসছে 1.00246578 এরকম একটা লম্বা মান আসছে, কিন্তু আমি এখান থেকে মান নেব হচ্ছে 1.0002। আমি দশমিকের পরে 4 ঘর মান নিব। ব্র্যাকেট ক্লোজ করো। উপরে 365 এবং 3 গুণ করে দাও, গুণ করলে হয় 1095 ইকুয়াল 2 লক্ষ যা আছে রাখো। এখানে যে মানটা তুমি পাইছো 1.0002, এটার উপর এই যে পাওয়ারটা ভেঙে দিতে হবে। তাহলে পাওয়ার ভাঙার জন্য এই যে ক্যাপ দেখতে পাচ্ছ, এই মানটা লিখবা, তারপর এই ক্যাপটা দিবা। ক্যাপ দিলাম, অর্থাৎ ক্যালকুলেটরে এই ধরনের একটা চিহ্ন আছে, এটাকে ক্যাপ বলা হয়, এটা দিবা। এটা দেওয়ার পর 1095 দাও, 1095 ইকুয়াল দাও। এখন পাইছো কত? 1.24480 এই ধরনের একটা বড় মান পাইছো। তাহলে এখান থেকে আমি সর্বোচ্চ 5 ঘর নিব, বা তোমরা চাইলে 4 ঘরও নিতে পারো। তাহলে 2 লক্ষ গুণ 1.24480। এখন তুমি 2 লক্ষ দিয়ে এই মানটাকে গুণ করে দাও, তাহলে হয় 2,48,960 টাকা। প্রায় লিখে দিবা, কারণ দশমিকের পরে মানের তারতম্য আসতে পারে। তাহলে জনাব উপল সাহেব যদি বিকল্প 1-এ যদি 3 বছরের জন্য 2 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে 3 বছর শেষে 2,48,960 টাকা পাবে। এখন আমরা বিকল্প 2 সমাধান করব। বিকল্প 2-এ কি কি আছে সেটা দেখে নেই। যে মুনাফার হার অর্থাৎ আই ইকুয়াল 9%। তাহলে 9টাকে 100 দ্বারা ভাগ করে দাও, তাহলে হয় 0.09। মুনাফা হিসাবায়নের সময়কাল দেওয়া আছে হচ্ছে অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী মানে হচ্ছে 2। কিভাবে 2 হলো দেখো, আমি প্রথমেই বুঝিয়েছিলাম যে অর্ধবার্ষিকী 12 মাসকে 6 দ্বারা ভাগ করে দাও, তাহলে সূত্রে এম এর মান বসবে হচ্ছে 2। বিনিয়োগের সময়কাল অর্থাৎ এন হচ্ছে 3 বছর। এখানে তোমাকে ফিউচার ভ্যালু নির্ণয় করতে হবে, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য সমান কত। এখন ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের আমরা একটা সূত্র জানি, সেটা হলো FV ইকুয়াল PV ইন্টু 1 প্লাস I/m টু দি পাওয়ার n ইন্টু m। PV জনাব উপলের কাছে বর্তমানে যে টাকাটা আছে, জনাব উপলের কাছে বর্তমানে কত টাকা আছে? এই যে 2 লক্ষ টাকা আছে। তাহলে প্রেজেন্ট ভ্যালু মান হবে 2 লক্ষ ইন্টু 1 যা আছে বসাও 1 যোগ আয়ের মান পাইছি 0.09, এম এর মান হবে 2 টু দি পাওয়ার n হচ্ছে 3 গুণ এম এর মান হলো 2। 2 লক্ষ যা আছে রাখো 2 লক্ষ। এখন তুমি 2 দিয়ে 0.09কে ভাগ করো, 0.09 ভাগ 2। যে মানটা পাইছো ওটার সাথে 1 যোগ করো, যোগ 1। তাহলে দেখো এখানে পেলাম হচ্ছে 1.045। পরে 3 এবং 2 গুণ করে দাও, তাহলে 3 দুগুণে 6 ইকুয়াল 2 লক্ষ যা আছে রাখো। এখন তুমি এই মানের উপরে পাওয়ার 6 দাও, তাহলে দেখো মানটা হচ্ছে 1.045 ক্যাপ 6। অনেক বিশাল একটা মান আসে, আমি দশমিকের পরে 4 ঘর নিব, গুণ 1.3022। এখন 2 লক্ষর সাথে এই মানটা গুণ করে দাও, গুণ করলে হয় 2,60,440 টাকা প্রায়। অবশ্যই প্রায় দিয়ে দিবা, কারণ দশমিকের পরে তোমার এবং আমার মানের তারতম্য আসতে পারে। এখন দেখো জনাব উপল সাহেব যদি বিকল্প 2-এ 2 লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে উনি 3 বছর পর 2,60,440 টাকা পাবে। এখন আমরা একই নিয়মে বিকল্প 3 সমাধান করব। বিকল্প 3-এ মুনাফার হার আছে 9.25%। আই ইকুয়াল 9.25%। এখন তুমি পার্সেন্ট রাখতে পারবা না, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে দাও। 100 দ্বারা ভাগ করলে হয় 0.0925। মুনাফা হিসাবায়নের সময়কাল অর্থাৎ এম এর মান ত্রৈমাসিক, তাহলে সূত্রে এম এর মান বসবে 4। 4টা কোথা থেকে আসছে এটা আমি প্রথমেই বলেছিলাম। বিনিয়োগের সময়কাল তাহলে এন ইকুয়াল 3 বছর। এখন তোমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হলো
এফ ভি ইকুয়াল পি ভি ইন্টু 1 প্লাস আই বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম। প্রেজেন্ট ভ্যালু কত টাকা আছে? 2 লক্ষ টাকা। তাহলে লিখি 2 লক্ষ টাকা ইন্টু 1 যোগ আয়ের মান হচ্ছে 0.0925 বাই এম এর মান হচ্ছে 4 টু দি পাওয়ার এন এর মান হচ্ছে 3 গুণ এম এর মান হচ্ছে 4। এখন 2 লক্ষ যা আছে রাখো। এখন তুমি 4 দিয়ে মানটাকে ভাগ করো, ভাগফল যেটা পাবা সেটার সাথে 1 যোগ করো, তাহলে মানটা হয় 1.03125। এটার উপরে পাওয়ার আছে কত? 3 4 12 ইকুয়াল 2 লক্ষ যা আছে রাখো ইন্টু, এখন তুমি এই মানের উপরে পাওয়ার 12 দাও। তাহলে দেখো ক্যালকুলেটরে এই মানটা লিখো, তাহলে ক্যাপ চিহ্ন দিয়ে 12 দাও, তাহলে মান হয় 1.3156। এখন যে মানটা পাইছো সেটা 2 লক্ষর সাথে গুণ করে দাও, গুণ করলে হয় 2,63,120 টাকা প্রায়। এখন দেখো জনাব উপল সাহেব যদি বিকল্প 3-এ 2 লক্ষ টাকা বিনিয়োগ করে তাহলে 3 বছর পর উনি পাবে 2,63,120 টাকা মতো। আমরা 3টা বিকল্পের ম্যাথ সমাধান করে টোটাল 3টা বিকল্প থেকে 3 বছর পর কত টাকা পাওয়া যাবে সেটা বের করলাম। এখন প্রশ্ন হলো 3 বছরে মোট আয়ের ভিত্তিতে জনাব উপলের জন্য সর্বোত্তম বিনিয়োগ প্রকল্পটি নির্বাচন করো। দেখো বিকল্প 1 থেকে 3 বছর পর পাওয়া যাবে 2,48,960 টাকা, বিকল্প 2 থেকে 3 বছর পর পাওয়া যাবে 2,60,440 টাকা, বিকল্প 3 থেকে 3 বছর পর পাওয়া যাবে 2,63,120 টাকা। যেহেতু বিকল্প 3 থেকে 3 বছর পর মুনাফার পরিমাণ বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ উক্ত বিকল্পগুলো থেকে বিকল্প 3-এ মুনাফার পরিমাণ বেশি, অর্থাৎ 2,63,120 টাকা পাওয়া যাচ্ছে, সুতরাং জনাব উপল সাহেবের জন্য সর্বোত্তম বিনিয়োগ বিকল্পটি হবে বিকল্প 3। এটাই হলো আনসার। আশা করছি আজকের ক্লাসটা আমি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধারাবাহিকভাবে নতুন কারিকুলামের সকল বিষয়ের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।